বদলে যাও বদলে দাও স্লোগান নিয়ে বাংলা ভাষায় সাংবাদিকতায় এক অমোচনীয় নাম প্রথম আলো। ১৯৯৮ সালে যাত্রা শুরু করে এই দৈনিকটি বদলে দিয়েছে বাংলাদেশের সংবাদপত্রের ধারা। রাজনীতি থেকে সমাজ, সংস্কৃতি থেকে প্রযুক্তি, প্রথম আলো সবসময়ই চেষ্টা করেছে জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে। নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন, তরুণমুখী লেখা আর সময়োপযোগী সম্পাদকীয় ভাবনা দিয়ে পত্রিকাটি অল্প সময়েই দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে। আজ থেকে ৭ বছর আগে পত্রিকাটা করতে গিয়ে এসেছিলাম, তখন তো এটা যে এই জায়গায় এসে পৌঁছাবে সেটা আমরা বুঝতে পারি। আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা একটা সততার সঙ্গে পত্রিকা করবো, যে পত্রিকা কোনো রাজনৈতিক দলের পক্ষপাত দেখাবে না এবং আমরা যা দেখবো তাই, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আমাদের এবং আরেকটা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী এটা আমাদের লক্ষ্য ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে প্রথম আলো বাংলাদেশের যে গণমাধ্যমের যে মাইলস্টোনগুলো সেগুলো একের পর এক অতিক্রম করছে। ২৭ বছরে এসে প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, এটি এক প্রজন্মের চিন্তা, স্বপ্ন ও প্রতিবাদের প্রতীক। ডিজিটাল যুগে প্রবেশের পরও পত্রিকাটি তার মূল মূল্যবোধ মানুষের কল্যাণে সাংবাদিকতাকে ধরে রেখেছে। হয়তো সেই সততাই আমাদের ভিত্তি ছিল এবং এটা দিয়ে আমরা এবং পাঠক আমাদের সত্য খবর দেওয়া, সাহস করে খবর দেওয়া, এই ব্যাপারে হয়তো তারা কোনো একটা আস্থা অর্জন করতে আমরা পেরেছিলাম। যার জন্য এবং আজ থেকে একদিন অর্জিত হয় না, যে কোনো ব্র্যান্ডের গণমাধ্যমের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে এটা তৈরি হয়। তো আজকে ৭ বছর পরে প্রথম আলো আছে, এর মধ্যে অনেক সরকার উঠেছে, প্রত্যেকটা সরকারের জন্য চাপে ছিলাম, সেই সরকারগুলো বদল হয়েছে কিন্তু প্রথম আলো থেকে গেছে। তো সেটাই হয়তো প্রাপ্তি এখন আমি বলবো। এবং গণমাধ্যমের বাংলাদেশে যে পরিসর বেড়েছে সেটা হয়তো প্রথম আলোর তার থেকে ভূমিকা আছে ছোটোখাটো, সেটা একটা তৃপ্তির ব্যাপার। অনলাইন সংস্করণ, ভিডিও স্টোরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সবখানেই দেখা যায় আধুনিকতা আর উদ্ভাবনের ছাপ। বড় শক্তি হয়তো এটা যে আমরা আসলে এখানে একটা অভিন্ন লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করেছি। সেই লক্ষ্যটা প্রত্যেকের ক্ষেত্র আলাদা ছিল, প্রত্যেকের দক্ষতার জায়গা আলাদা ছিল, প্রত্যেকের ভালো মন্দ ডেফিনেটলি প্রতিটা মানুষেরই থাকে, কিন্তু আমরা সবাই একটা যে অভিন্ন লক্ষ্যে আমরা সবাই একত্র হয়েছিলাম সেটা হচ্ছে যে সৎ সাংবাদিকতা করা, সত্য কথার বলা, এবং আমরা যেটাকে ঠিক মনে করি সেটা ডেফিনেটলি কোনো গোয়ার্তুমি থেকে না, আমরা যেটা যুক্তি বিবেচনা এবং দেশের কথা ভেবে। এবং প্রথম হলো সবসময় একটা কথা বলে প্রতিটা বার্ষিকীতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা, যে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। এই যে স্লোগানগুলো আমরা বলি সেগুলো আসলে বিশ্বাস থেকে বলি, এগুলো শুধুমাত্র মার্কেটিং গিমিক না। এবং প্রথম আলোর কর্মকাণ্ড, পত্রিকা, অনলাইন এখন তো অনেক বিস্তৃত পরিসর হয়ে গেছে, শুধু পত্রিকাটার সংবাদ মাধ্যম সীমাবদ্ধ নেই। এর বাইরে আমাদের যেসব অন্য কর্মকাণ্ড আছে যেগুলোকে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতাম ছাত্র জীবনে, সেগুলো প্রথম আলোর প্রচুর। এবং সেগুলা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আমরা সত্যিকার অর্থে মনে করি যে একটা সংবাদ মাধ্যমের সঠিক সংবাদ দেওয়ার পাশাপাশি দেশের জন্য বাড়তি কিছু অবদান রাখার সুযোগ আছে। সেটা আমরা শিল্প, সাহিত্য, ক্রীড়া সকল ক্ষেত্রে সেটা আমরা রাখার চেষ্টা করি। এবং এই কারণেই হয়তো প্রথম আলো হয়ে উঠেছে। প্রথম আলোর যে অন্য যে ভূমিকাগুলো, যেটা বাংলাদেশকে শেপ করাতে বড় একটা ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। এই দীর্ঘ যাত্রায় প্রথম আলো যেমন পাঠককে দিয়েছে সত্যের সাহস, তেমনি পেয়েছে পাঠকের অগাধ ভালোবাসা। ২৭ বছরে প্রতিষ্ঠানটি দেখিয়েছে সংবাদপত্রটি কেবল তথ্য পরিবেশন নয়, এটি সমাজ বদলের হাতিয়ার। আমরা ২৭ বছর ধরে প্রথম আলো করছি, আমাদের শুরুর দিনগুলোর কথা আমাদের মনে পড়ে। আমি দেখলাম যে শামীম সাহেব নামে আমাদের একজন বন্ধু ছিলেন, যিনি পরে বাংলাদেশে গেছেন এবং নিউ ইয়র্ক খুব ভালো করছেন, লিগাল এইসব ক্ষেত্রে এক্সপার্ট। তিনি একটা ছবি দিয়েছেন, সেই ছবিতে আমরা যখন প্রথমবার মেরিল প্রথম আলো করলাম, তারপরে অনুষ্ঠান শেষে আমরা সবাই একখানে হয়েছি। সেখানে শামীম সাহেব আছেন, সেখানে অপরিহার্য সদস্য হিসেবে কামরুজ্জামান বাবু আছেন, স্বরূপ আছে, সুমন পাটোয়ারি আছে, অনেক আরো অনেকে আছে। সেই দিকগুলি খুব মনে পড়ে যখন আমরা প্রথম আলো করবো, প্রথম আলোতে আনন্দ পাতা রঙিন হবে, প্রতিদিন বিনোদন থাকবে। সেখানে বিনোদনের চরিত্রটা কি হবে আমরা স্টারদেরকে তখনও ভালো মতো চিনি না। সেই সময় আপনারা বিস্মিত হবেন শুনলে কামরুজ্জামান বাবু একজন কিশোর অভিনেতাকে নিয়ে এলেন, যিনি সালমান শাহর যে শূন্যস্থান সেটা পূরণ করতে এগিয়ে আসবেন, একটা প্রথম ছবি করবেন। তিনি এসে আমাদের প্রথম আলোর একজন স্টাফ, এখন যাকে আমরা বড় আপা বলি, এখন যিনি অনেক বড় ডেপুটি এডিটর হয়ে গেছেন, সুমনা শারমিন, তিনিও তখন ছোট্ট। সেই সুমনা শারমিনকে কদম বুঝি করতেন এবং কামরুজ্জামান বাবু পরিচয় করে দিলেন, ইনি হচ্ছেন শাকিব খান, ইনি অভিনয় করতে এসেছেন। সুমনা শারমিন তাকে আশীর্বাদ করলেন এবং আজকে শাকিব খান বিশাল বড় স্টার, সুমনা শারমিনও বিশাল বড় স্টার সাংবাদিকতার জগৎ। এইভাবে কামরুজ্জামান বাবু
আমাদের চলচ্চিত্র জগতে, আমাদের সাংবাদিকতার জগতে একটা অলিখিত অদৃশ্য ভূমিকা রেখেছেন, যার গৌরব তিনি করেন না, কিন্তু আমরা তার কথা খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সময়ের সাথে চলার নীতি প্রথম আলোকে আলাদা করে রেখেছে বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে। প্রথম আলো 17 বছর হলো, এটা 100 বছর বাঁধবে, এরকম শুধু বাঁধবে না, উজ্জ্বলভাবে গৌরবের সঙ্গে এগিয়ে যাবে। এটা প্রথম আলোর প্রতিষ্ঠাতা প্রকাশকদের চেয়ারম্যান লতিফুর রহমান সাহেব এই স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন একদিন পূরণ হবে। আমরা থাকবো না, প্রথম আলো থেকে